চলো দেখো এই রাস্তাটা কোন রাস্তা আমি খুঁজে পাচ্ছি না। দেখো নতুন ওভারব্রিজ হয়েছে, এই রাস্তাটা কোন দিকে আমি কোনোদিনও আসিনি। এই রাস্তাটা দেখো নতুন ওভারব্রিজ হয়েছে, তো এই ওভারব্রিজে গাড়ি টানা মানে বিশাল ব্যাপার। তো চলো দেখি গাড়িটা কি কতটা কি করছে। 65 টন মাল নিয়ে চড়াই, দেখো এটা কত জায়গাটা ভালো, মানে ব্রিজটা ভালো বানিয়েছে, কিন্তু চড়াইটা এত চড়াই না এই ওভারলোড নিয়ে। তো মানে কি বলবো তোমাদেরকে, বলার কিছু নেই। গাড়ি তো পুরো হাই করে 20 RPM গাড়ি ওঠাতে হচ্ছে, না হলে গাড়ি মশাম ভেঙে যাবে। যে গিয়ারটা লাগাবো ওই গিয়ারটা মশাম ভেঙে গেছে না, বাস গাড়ি টান সব খতম। একদম 2 নম্বর 1 নম্বর 2 নম্বর লাগাতে হবে মাঝ রাস্তায় যদি একবার দাঁড়িয়ে যায়, তাই মশাম। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। তো তোমাদেরকে তো বলেছিলাম আগের ভিডিওতে, এখানে দাঁড়িয়ে আছি 9 এন্ট্রির জন্য। 9 এন্ট্রি তোমার খুলবে 9:30। তো এখন বলছে ঠিক আছে 9 এন্ট্রি 9:30 খুলুক, তারপর ঢুকে যাবি বড়াচক সাইডিং থেকে লোড করবি, আয়রন লোড হবে, আয়রন যাবে তোমার জামুরিয়া। তো এখনও 9:30 বাজেনি, 9:12 বাজছে, দেখতে পারো 9:12 বাজছে। তো এখন দাঁড়িয়ে আছি, 9:30 বাজবে, তারপর 9 এন্ট্রিতে ঢুকবো। আরও তোমাদের 4-5টা গাড়ি আছে আমার আগে পেছনে সব গাড়ি আছে। তো আমার পেছনে কেউ নেই, আমার আগে 3টে গাড়ি আছে, তো ওদের পেছনেই যাবো। তো বড়াচক তো আমি জানি আগেও লোড করেছি, না করে লয়, তাও ওরা যাবে, ওদের পেছনেই যাবো। আগে আছে ওরা যখন বেরোবে তখন আমিও বেরিয়ে যাবো। তো চলো এখন এখানেই থাকি আর 20 মিনিট, তারপর তোমাদের যখন বেরোবো তখন দেখাবো তোমাদেরকে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি, লোড করতে হবে এখন দেখি। তো চলো দেখো এখন আমি তোমার বেরিয়ে গেছি ওখান থেকে, কারণ 9:35 বাজছে, 9 এন্ট্রি ছেড়ে গেছে। তো আমাদের নিয়ামতপুর যেতে আর করতে তো 9:50 বেজে যাবে। তো একে যেতে বললো, তো একটু গ্যাপ করে যাচ্ছি, 3টে গাড়ি, আমার পেছনে একটা গাড়ি আসছে হালকা গ্যাপ করে, কিন্তু আস্তে আস্তে যেতে বলছে। দেখো একটা গাড়ি আগে যাচ্ছে, তার পেছনে একটা গাড়ি যাচ্ছে, তার পেছনে আমি আছি, আমার পেছনে আর একটা গাড়ি আছে। তো আমাদের বললো যে আস্তে আস্তে আর এক এক করে আয়। এখন এক করে বেরিয়েছি। তো এখন এখানে ভালো কোনো খাবার হোটেল ছিল না সেরকম, তো খাবারও খাইনি। তো লোড করে বলছে খাবো কাকার সব, বললাম ঠিক আছে দেখি কি হয়। এখন লোডটা করে বেরোই, তারপর রাস্তাতে যেখানে খাবার পাবো সেখানে দাঁড়িয়ে নিয়ে নেবো, নাহলে কোনো হোটেলে দাঁড়ালে খেয়ে নেবো। যদি তাড়াতাড়ি লোড হয়ে যায় তাহলে ওদিকে রোডে এসে কোনো হাইওয়েতে খাবো। দেখো গাড়িগুলো সব লোড করে বেরোচ্ছে, তো কয়লা লোড হচ্ছে গাড়িগুলোতে। বলছে আয়রনের র্যাক লেগেছে, কি বলছে কয়লার র্যাক লেগেছে, কি যে র্যাক লেগেছে কে জানে। মনোজদা বললো আয়রন লোড করেছিলাম। তো এখন দেখি কিসের কোথাকার র্যাক আছে আর কোথাকার আছে, ঠিক আছে চলো। এখন গাড়িগুলো সব তো কয়লা লোড নিয়ে বেরোচ্ছে, কোথাকার র্যাক আছে, কয়লা আছে, কয়লা দেখাচ্ছে এখানে, আর বলছিল আয়রনের র্যাক। এখন দেখি কোথাকার র্যাক আছে আর কি র্যাক আছে। তো চলো এখান থেকে আরও আগে যাই, বাজারকে ঢুকি, তারপর তোমাদেরকে দেখাবো যে বাজারটা কোনখান থেকে 9 এন্ট্রি থাকে। তো চলো দেখো আমি এখন চলে এসেছি যেখানে তোমার 9 এন্ট্রি লাগে। এটাই হলো 9 এন্ট্রি, দেখো এখানে সিগন্যাল আছে, এখানেই তোমার 9 এন্ট্রি লাগে। এটাই তোমার মানে নিয়ামতপুর বাজার। তো নিয়ামতপুর বাজারে এখানেই 9 এন্ট্রি লাগে। এখান থেকে ওই দিকটা গোটায় ডিসলগড়ের ওই দিকটা গোটায়, এই দিকটা গোটায়, তো গোটায় এখানে টোটালি গোটা পুরো 9 এন্ট্রি থাকে। তো আমার এখন বাঁ দিকে যাবো তোমার বড়াচক। তো চলো দেখো বাঁ দিকে সব গাড়িগুলো ঘুরছে, আর ডান দিকেও গাড়ি। তো এখন যা 9 এন্ট্রি ছেড়ে গেছে ওইটার থেকে সব রোহিত দুনিয়ার গাড়িগুলো সব বেরোচ্ছে, কয়লা নিয়ে বেরোচ্ছে। আর মনোজদা বলছিল তোমার আয়রন আছে, আয়রনের র্যাক আছে। চলো দেখি আমাদের কোনটা লোড হবে। আমাদের আয়রনও লোড হতে পারে, বলা মুশকিল। তো এদের তো কোনো ঠিক ঠিকানা নেই যে কবে কী লোড হবে না হবে। তো দেখি এখন কী লোড হবে না, যতক্ষণ না যাবো সামনে গেছে তখন বুঝতে পারবো না যে কী লোড হবে, আয়রন না কয়লা। তো দেখি এখন নিয়ামতপুর, দেখো নিয়ামতপুর বাজারে ঢুকে গেছে। এখানে বাজারে 9 এন্ট্রি, এখন ঠান্ডাকালের দিন বলে তোমার 9:45 বাজছে এখন। তো দেখতে পারবো অনেকটা জাম আর নেই অনেকটা। এখন ঠান্ডাকালের দিন 10টার সময় আর কে বাইরে ঘুরে বেড়াবে, সব ঘরে তো খাওয়া দাওয়ার খেয়ে তোমরা শুয়ে দিয়েছে অনেকে। তো চলো এখানে দেখো বোর্ডটা দেখো, পুরুলিয়া এদিকে যাওয়া হবে, আসানসোল ওইদিকে যাওয়া হবে, নিয়ামতপুর এটা NH2 4 কিলোমিটার ধরা হবে এখান থেকে। তো এখানে সিগন্যাল চলো রেড আছে, চলো এখানে সিগন্যালটা পাই করি। দেখো এখানে, তো এটাই হলো তোমার নিয়ামতপুর বাজার। এখান থেকে আমাদের আরও বড়াচক মোটামুটি তোমার 4-5 কিলোমিটার তরে হবে। তো ডান দিকে ডিসলগড়, বাঁ দিকে সীতারামপুর স্টেশন, বড়াকর, এখানে এদিকেই সামনে সোজা আসানসোল যাওয়া হবে বড়াচক করে ওইদিকে। তো চলো এখন এখানে সিগন্যালটা রেডি উঠছে, সবসময় সিগন্যাল নেই, এটা সিগন্যাল মানে ডাইরেক্ট করা আছে। চলো দেখো রেড আছে সিগন্যাল, কিন্তু তাও গাড়ি পেরোচ্ছে। সিগন্যালটা মানে অটোমেটিক সবসময় রেডি করা আছে। তো চলো সবারই পেছন পেরিয়ে যাই। তো এখন 9 এন্ট্রিও খুলে গেছে, সবাই গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সব নিজে থেকে পার করছে, কিন্তু চারিদিকে রেড করা আছে। তো ইয়েলো করে রাখছে,
তা না, রেড সিগন্যাল করা আছে, নিজে হাতে করে পাই করছে। চলো এখন বাজারটা পাই করি আস্তে আস্তে। তো চলো বাজারটা এখানে পাই করে বড় চোখ ঢুকি, তারপর তোমাদের বড় চোখে যেয়ে দেখাচ্ছি। তো চলো দেখো, আমি এখন তোমার বড় চোখের কাছে চলে এসেছি পেছনে। তো এখানে আমাদের খালি গাড়ি কাটা হবে, তো ওখানে একটা গাড়ি কাটা হচ্ছে, তারপর কাকা কাটা করবে, তারপর আমি কাটা করব। তো আমরা কাটাতে লাইন দিয়েছি, আমাদের এই যে 3টে গাড়ি, ওখানে একটা শুধু 18 জায়গা কাটা হচ্ছে। 18 জায়গা তেলারটা কাটা হয়ে গেলে আমাদের কাটা হবে। তো চলো এখন কাটা করার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। আর কাকা তোমার 0800 আমাদের 89 যে 12 চাকাটা, ও আরেকটি বাগে চালিয়েছে, ওর কাটা করা আছে, ও তার জন্য সেটা চলে গেল লোড করতে। তো আমরা কাঁটা যেহেতু করি নাই, তাহলে তো আমাদের কাঁটা করতে হবে। তো কাঁটা করার জন্য লাইনে আছি। এখন ওইটার থেকে লোড গাড়িও চলে আসবে, দেখি খালি গাড়িটা কাঁটা করে নিই তাড়াতাড়ি, কারণ ওইটার থেকে দেখো লোড গাড়িও আসছে। তো লোড গাড়ি চলে এলে জামই লেগে যাবে। তো দেখো 12 চাকাটা লোড গাড়ি আছে, কিন্তু কাঁটা না করে চলে যাচ্ছে কি, খালি গাড়ি আছে, কে জানে গাড়িটা কাঁটা না করে চলে গেল, কে জানে কি আছে। তো চলো এখান থেকে কাঁটা মাটা করে বেরোই, তারপর তোমাদেরকে সাইডিংয়ে যেয়ে দেখাচ্ছি। তো চলো দেখো, আমি এখন তোমার চলে এসেছি লোডিং পয়েন্টে, গাড়ি লোড হচ্ছে বড়াচক সাইডিংয়ে। দেখো মেশিনে করে লোড হচ্ছে, এখন মাল দেখছি কতটা হয়েছে না হয়েছে। দেখো দেখো এখন লোডিং হচ্ছে, এখানে মাল যাবে তোমার জামুরিয়া মান স্টিল। চলো এখন লোডটা চলো ফুল লোডটা করে নিই, তারপর দেখাবো। তো চলো দেখো, আমি এখন তোমার লোড করে বেরিয়ে গেছি, আবার লোড গাড়ি কাটা করতে যাচ্ছি। তো দেখো আমার লিফটটা নামেনি কেন কে জানে, লোড গাড়ি ওভারলোড গাড়ি আছে, তাও লিফটটা নামেনি এখনো। মালও হাই করে নিয়েছি, মাল না নিয়ে আলো লিফটটা এবারে নেমে গেছে, তখন টার্নিং গাড়ি ছিল বলে নামেনি। তো চলো এখন কাঁটাতে এই অবধি লাইন লেগে গেছে মনে হচ্ছে। কাঁটাতে জাম কেন এত, কাঁটাতে তো শুধু আমাদের আয়রনের কাঁটা হচ্ছে এখানে, তো তাও কাঁটাতে জাম কেন কে জানে এত। ওইটার থেকে গাড়ি চলে এসেছে, কাঁটাতে লাইন লাগাই। এটা দেখো কাঁটার লাইন, এটা চলো কাঁটাতে লাইন লাগিয়ে দিই। চলো কাঁটাতে 4-5টা গাড়ি আছে, 4-5টা গাড়ির পর কাঁটা করবো। তো চলো কাঁটারে করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আগে। তো চলো দেখো, আমি এখন তোমার কাঁটা করে আর করে বেরিয়ে গেছি। তো আমাদের লোকেশন পেয়ে গেছি, গাড়ি বেরোতে বলেছে, কারণ আমার গাড়ি মাল হয়ে গেছে তোমার 65 টন, দুটো গাড়ি 65 টন মাল আছে। তো মালটা ওয়েট আছে প্রচুর, আয়রন প্লেটের থেকেও বেশি ওয়েট। আয়রন প্লেট যদি এরকম করে নিই তাও 60 টন হয়, 58 টন 59-60 টন হয়, কি 65 টন মাল হয়ে গেছে। চলো দেখি গাড়ি কীরকম টানছে 65 টন মালে। তো এদিকে যেতে হবে, এই রাস্তাটা নতুন, রাস্তাটা আমি জানি না, তো মনে হয় যার পেছনই যাবো রাস্তাটা। আর আমি চৌরাঙ্গি হয়ে গেছি, এই রাস্তাটা কোনোদিন যাইনি, এই রাস্তাটা আমি কোন দিকে বেটে না বেটে জানি না। এখানে আগে বললো বাঁ দিকে ঘুরে পড়ে, মনে যখন এখানে বাঁ দিকে ঘুরবে সেখানে আমি যেমন একটু পেছিয়ে যাই, কারণ একসাথে দুটো গাড়ি গেলে হবে না, ওভারলোড আছে ধরো। বললো এটাই বিনোদ দা যে একসাথে যাবি না, ওইখানে যেখানে বাঁ দিকে ঘুরবে মনোজদা, ওখানে আমাকে একটু স্লো করে দিতে হবে, একটু স্লো যেতে হবে, তারপর রোডে উঠে গেলে তখন একসাথে চলে গেলে কোনো প্রবলেম নেই। চলো এখন যাই দেখি কোনখানে মনোজদা বাঁয়ে ঘুরবে, কোনখানে রাস্তাটা বেটে আমি তো জানি না। আর গাড়ির ওয়েটও মাল আছে প্রচুর, গাড়ি ভালো করে চড়াইগুলো তাদের টানছেও না, পাওয়ারই লাগানো আছে এমনি তোমার। আর লোড গাড়ি থাকলে আমি পাওয়ার লাগিয়ে দিই, এটা 65 টন মাল আছে, 800 থেকে বেশি তো পাওয়ার আর নেই, যে আন্ডার লোডে পাওয়ার লাগিয়ে দিই আর এমনিতে পাওয়ার লাগিয়ে দিই, তো পাওয়ারেই চলছে। তো চলো এরকম ঘুরঘুর করে যাবে, কারণ 65 টন মাল হয়ে গেছে। আমি ভেবেছিলাম 58 টন 59 টন মাল হবে, কিন্তু মালটার ওয়েট আছে প্রচুর। আর আজ যে তোমার 11টা এখনো খাবারও খাইনি, তো এখান থেকে রোদ ধরে পড়ে ওইদিকে রোডে কোথাও খাবার খাবো, কারণ এইদিকে দাঁড়াতে বারণ করলো, কারণ পাসিং ধরো এমবিআই পাসিং করানো আছে, 65 টন মাল আছে, যদি ফাইন হয় তো ফাইন হবে না, যেহেতু পাসিং করানো আছে, কারণ এটা মেসেজ করে পাসিং করানো হয় যে এই গাড়ি আমি ছাড়ছি। যখন ওরা পাসিং দেয় তখন গাড়িওয়ালা গাড়ি ছাড়ে, তখন আমরা গাড়ি বেরোই। তো চলো পাসিং করা আছে, তো চলো এখান থেকে আরও আগে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কোন হয়ে যাবে রাস্তাটা। তো চলো দেখো এই রাস্তাটা কোন রাস্তা আমি খুঁজে পাচ্ছি না। দেখো নতুন ওভারব্রিজ হয়েছে, এই রাস্তাটা কোন দিকে আমি কোনোদিনও আসিনি। এই রাস্তাটা দেখো নতুন ওভারব্রিজটা হয়েছে, তো এই ওভারব্রিজে গাড়ি টানা মানে বিশাল ব্যাপার। তো চলো দেখি গাড়িটা কি কতটা কি করছে। 65 টন মাল নিয়ে চড়াই, দেখো এটা কত জায়গাটা ভালো, মানে ব্রিজটা ভালো বানিয়েছে, কিন্তু চড়াইটা এত চড়াই না এই ওভারলোড নিয়ে, তো মানে কি বলবো তোমাদেরকে, বলার কিছু নেই। গাড়ি তো পুরো হাই করে
20 RPM গাড়ি ওঠাতে হচ্ছে, না হলে গাড়ি মশাম ভেঙে যাবে। যে গিয়ারটা লাগাবো ওই গিয়ারটা মশাম ভেঙে গেছে না, বাস গাড়ি টান সব খতম। এবং 2 নম্বর 1 নম্বর 2 নম্বর লাগাতে হবে মাঝ রাস্তায় যদি একবার দাঁড়িয়ে যায়। আমি মশাম ধরে 4 নম্বরে উঠেছি। এটা তোমার 65 মাল হয়ে গেছে। মনোজিতার গাড়িটাও দেখো পছন্দ, ও একই রকম টানে উঠেছে। তো আমার ব্রিজটা দেখতে ভালো লাগলো, কারণ লাইটে একবারে পুরো দিনের মতন করে দিয়েছে ব্রিজটা। তো এখানটা কোন গ্রাম কি নাম আমি ওটাও জানি না, কারণ এটা কোন রাস্তাটা বেরোবে। আমার যতটা মনে হয় এটা এই রাস্তাটা যেয়ে পরে লাস্টে আমি জুগলি পাম্পে যেয়ে বেরোবো। তো চলো দেখি এখন কোন যাচ্ছি। জুগলি পাম্পে তো বেরোবো কনফার্মই, জুগলি পাম্পে, না হলে একবারে মেন আসানসোলে বেরোবো। তো কোন রাস্তাটা কোন হয়ে বেরোবে না হবে কি হবে আমি এখনও কিছুই জানি না, কারণ কোনোদিনও আসিনি এই রাস্তাতে, আজ প্রথমবার এই রাস্তাতে এলাম। আর ওই জন্য আমি বলে কই মনোজিতার পেছনেই যাচ্ছি। তো চলো মনোজিতা যেখান থেকে বাঁয়ে ঘুরবে ওইখান থেকে প্রবলেম হবে একটুকু, পেছনেই চলে যাবো। অত কে দেখছে আসছে, যেমন গাড়িটা দেখতে পাই যেমন টার্নিং আরে ঘুরলে যে কোন দিকে ঘুরছে সেরকম গ্যাপ, ওরকম যেরকম আগে দেখতে পাচ্ছ গ্যাপ, এরকম গ্যাপ করে যাবো মনোজিতার সাথে। তো চলো এখান থেকে আরও ব্রিজটা থেকে নেমে আরও আগে যাই, দেখি কোথায় ঘুরছে আর করছে সেখানে তোমাদের দেখাচ্ছি। তো চলো দেখো এই গোল চাকতিনি থেকে বাঁয়ে ঘুরতে হবে। মনোজিতা তোমার ঘুরে গেছে বাঁয়ে, কোন রাস্তাটা আমি এখনও বুঝতে পারছি না। এই রাস্তাতে কোনোদিন এসেছি কি না, তো না এই রাস্তাতে এসেছি। এবারে রাস্তাটা বুঝে নিয়েছি, রাস্তাটা জুগলি পাম্পে বেরোবে ডাইরেক্ট। তো এই রাস্তা হয়ে আমি গিয়েছি, না যাওয়া লয়, মানে গাড়ি নিয়ে আসিনি, আমি বাইক নিয়ে একবার এই রাস্তাতে এসেছিলাম। তো চলো এখানে খাবার থেকে কিছু, এবারে রাস্তাটা চেনা জানা হয়ে গেছে। তো দেখি এখন খাবার দাবার কোথা পাই, এখানে গাড়ি সাইড করতে কোথা পাই। তো খাবার খেয়ে নেবো একবারে, কারণ এবারে বাঁকুড়া রাস্তাটা আমার জানা রাস্তা, আর তো কোনো অজানার কোনো কিছুই নেই, কারণ রাস্তাটা এবারে বুঝে নিয়েছি। এটা আমি সাইডিং থেকে লোড করেছি, মিস্টারের এখানে সাইডিং আছে ওই তোমার জুগলি পাম্পের কাছে, এখানে যে সাইডিংটা। চলো আগে ওখানে একটা বিরিয়ানি দোকান আছে, চলো গাড়িটা আমি এখানে সাইড করে দেবো প্রথম বাঁ দিকে, আমি খাবারটা খেয়ে নেবো তোমার। আগে রাস্তার কাজ চলছে, গাড়িটা আমি এখানে সাইড করে নিই, খেয়ে নিই, তারপর দেখছি। দেখো আমি তোমার এখন ওখানে তোমার জুগলি পাম্প থেকে বেরিয়ে আর করে উঠে চলে এসেছি তোমার আমার আসানসোলের এখানে। দেখো আমরা আসার সময় ওভারব্রিজ উপরে এসেছিলাম, যাওয়ার সময় যাচ্ছি নিচে হয়ে। তো এখন তোমার মনোজিতাও আমাকে ফোন করেছিল যে চলায়, কারণ বিনোদটা বলেছিল যে একটু ডিস্টেন্স রাখতে, যেমন দুটো গাড়ি একসাথেই না, একসাথে যেমন না যা যদি ধরা পড়ে, যদি দুটো গাড়ি যেমন একসাথে না ধরা পড়ে যা, যেমন একটা করে পড়বে, নাহলে তো ফোন করে দেবে ও। ওই জন্য তো মনোজিতা ফোন করেছিল আমাকে যে আমি রোড ধরে নিয়েছি, তো রোড ধর, তো আমিও রোড ধরে চলে এলাম তোমার আসানসোলে। এখানে জুগলি পাম্প থেকে আসানসোল কত 5-7 কিলোমিটার রাস্তা, 5-7 মিনিটে চলে এসেছি। রাত্রেবেলাতে ফাঁকা রাস্তা, আর ওভারলোড গাড়ি আছে যেহেতু, চড়াইগুলোতে ভালো ডাউন হচ্ছে, তো ওই জন্য চলে এসেছি তোমার আসানসোল। আমি খাবার পার্সেল করে নিয়েছি, খাবার এখনও খেতে পাইনি, কারণ আজকে বলছে গাড়ি নিয়ে পাসিং করায়নি, গাড়ি এমনি ডাইরেক্ট ছেড়ে দিচ্ছে দেখে শুনে, পাসিং করায়নি গাড়ি। তো তার জন্য বলছে ট্রেনে ঢুকিয়ে দে জামুরিয়া অবধি, তারপর ওইদিকে যথা খাবার খাবি। আর গাড়িটা প্রচুর লোড আছে, তো ঝোলও মারছে, দু একটু জায়গা ডিজেলটা টেপার হচ্ছে, মালটা ধরো কম বেশি হয়ে গেছে, ডাইনে বাঁয়ে হয়ে গেছে, ওই জন্য গাড়িটা একটু ঝোলও মারছে। এই রোডে নাহলে ঝোল মারেনি, যেগুলো তো টেপার, এই রোড এনেই যত টেপার থাকে দু এক জায়গায়, ওই টেপারগুলোতে ধরো গাড়িটা ঝুঁকে চলছে। তো চলো এখন পূর্ণবঙ্গ তাড়াতাড়ি ট্রেনে জামুরিয়া অবধি ঢুকিয়ে দিই, জামুরিয়া যাবো। তো তোমার রানীশ্বরে মোড়টা হয়ে গেছি না, ওখানে কোথাও যে কোনো জায়গায় যেখানে জায়গা পাবো সেখানে বাঁ দিকে সাইড করে খাবার খাবো, কারণ প্রচুর খিদে লেগে গেছে, এত লেগে গেছে তোমার 12টা বাজতে যাচ্ছে, এখনো কিছু খাইনি, বুঝতে পারছো তো সেরকম খিদে লেগেছে। আমি দেখে না খেয়ে থাকতে পারি না, খাবার গাড়িতে রাখা খেতে পারছি না, কারণ আজকে আমার গাড়ি পাসিং করেছে। গাড়ি পাসিং করা থাকলে রোডের মাঝে যেখানে সেখানে দাঁড়িয়ে খেয়ে নিতাম, কিন্তু মনোজিতা বলছে গাড়ি পাসিং করেনি। তো চলো এখান থেকে যাই আগে, রানীশ্বর ঢুকছি তখন তোমাদের দেখাচ্ছে। আর একবার মনোজিতাকে ফোন করে নিই, মনোজিতা দেখি কথা তো গেলো না গেলো, তাও তোমাদের দেখাচ্ছে আগে। তো চলো দেখো আমি তোমার এখন রানীশ্বর মোড়ের ঘুরে পরে রাস্তাটা ধরে নিয়েছি, দেখে নাও। এইমাত্র ঘুরলাম, তো ওখানে দায় করে খাবো ভাবছিলাম, কিন্তু জায়গাটা ভালো পেলাম না বলে দায় করাইনি। তো এদিকে কোথাও দায় করিয়ে পরে খাবারটা খাবো। তো চলো দেখি গাড়িটা কোথায় সাইড করা হয়, কারণ ওভারলোড গাড়ি আছে, তো যেখানে সেখানে তোমার সাইড করতে পারবো না, মালও হয়ে গেছে অনেক, তোমার 65 টনারে মাল হয়ে গেছে। তো চলো দেখি গাড়িটা সাইড করার ব্যবস্থা করছি এখানেই। তো গাড়িটা এখানে দেখো সাইড করার জায়গা ভালো আছে, তো এখানেই গাড়িটা সাইড করে খাবারটা খেয়ে নিই এক জায়গায় নামিয়ে পড়ে, কারণ প্রচুর খিদে লেগে গেছে, না আর পাচ্ছি না গাড়ি চালাতে না খেয়ে। তো চলো এখানে খাবারটা খাই আর করি, তারপর বেরোচ্ছি, তখন তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখো আমি এখন তোমার খাবার দাবার খেয়ে বেরিয়ে গেছি। তো আমরা এখন
এখান থেকে ডান দিকে ঘুরতে হবে আমাদেরকে। এখানে আগে যে পাম্পটা দেখতে পাচ্ছ, ওই পাম্পটা ডান দিকে ঘুরলে তুমি সব ফ্যাক্টরি পাবে, ভগবতী, সুপার, মানি স্টিল, সামসেল, এদিকে সব যাওয়া হবে। তো এখান থেকে আমাদেরকে ডান দিকে ঘুরতে হবে। এই সোজা রাস্তাটা তোমার কোথায় যাবে জানি না, কারণ ওই দিকে কোনোদিন যাইনি ধরো, তো না জেনে তো বলতে পারবো না তোমাদেরকে যে কোথায় যাবে। তো এখান থেকে ডান দিকে ঘুরতে হবে। দেখো আমাদের এখান থেকে ডান দিকে ঘুরলে তো সব ফ্যাক্টরিগুলো পাবো, সুপার, সামসেল, মানি স্টিল, ভগবতী, তারপর তবে যা কত আরও গাদা ফ্যাক্টরি আছে, সব ফ্যাক্টরি ধরো নাম জানি না, কারণ আমাদের সব ফ্যাক্টরি গাড়ি যায় না। গগন টুও এদিকে আছে। চলো মনোজদারে তো তখনকার ফ্যাক্টরি ঢুকে গেছে, কারণ আমি খাবার নিতে দাঁড়ালাম, খাবার খাওয়ার জন্য দাঁড়ালাম। তোমার মনোজদার ফ্যাক্টরি ঢুকে পড়ে তো খালি করে দেবে। তো আমি এখন তোমার এমনিতেই এখনও 12:30 বাজছে, এখনও ঢুকিনি। তো বিনোদদা বলছে আরেকটা বাজতে আর টিপ তো যাওয়া যাবে না, কারণ এটাই খালি করতে 1:30 2 বেজে যাবে। আর কখন চালাবো আর কখন ঘুমাবো। তো এই টিপটাই লাস্ট টিপ। এই টিপটাই খালি করে ওখানেই ঘুমিয়ে দেবো ফ্যাক্টরির বাইরেই রিসিভিং নিয়ে। চলো দেখো কত গাড়ি আসছে, আরও গাড়িগুলো সব কয়লা চলছে আর চলছে। তো ইঞ্জিনিয়ারি যে গাড়িগুলো ওদের কয়লা চলছে, আর আমাদের শুধু আয়রন চলছে। এখানে সব ইঞ্জিনিয়ার গাড়ি, সব কয়লা চলছে। এরা কয়লা অন্য ফ্যাক্টরি নিয়ে যাচ্ছে, কি ESP না কি ফ্যাক্টরি নিয়ে যাচ্ছে দেখলাম, চালান কাটছিল। তো চলো আমাদের এখন যেতে হবে ভগবতী বলছি তোমার মানি স্টিল। তো চলো আরও আগে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আগে। তো চলো দেখো আমরা এখন ওইখানকে চলে এসেছি, যেখান থেকে তোমার ডান দিকে ঘুরতে হবে। এদিকে ঘুরে পরে তোমার মানি স্টিল সব, তারপর তোমার সামসেল আছে, সব এইদিকে পাবো। তো চলো এখান থেকে ডান দিকে ঘুরে এদিকে ভগবতী, গগন সব এদিকে আছে। তো এখান থেকে ডান দিকে ঘুরে পরে আবার কিছু দূর গিয়ে পরে ডান দিকে ঘুরতে হবে। তো ওইখানে মানি স্টিলের রাস্তাটা পিচের রাস্তা নতুন হয়েছে। তো চলো এখন যাই, এদিকে ঘুরে পরে কিছু দূর যেয়ে পরে তোমার আবার ডান দিকে ঘুরতে হবে, তারপর পাবো তোমার মানি স্টিল। তো চলো যাই এখন ঘুরি। এখানে রাস্তাটা একটু খারাপ আছে। দেখো মানি স্টিলের যে রাস্তাটা যখন ধরে নেবো, ওটা গোটাই পিচের রাস্তা ভালো করে বানিয়েছে। তো ওই রাস্তাটা এত খারাপ নেই। তো চলো এইখানটা টুকটি পেরিয়ে যাই, তারপর আগে একটু যেয়ে পরে ডান দিকে ঘুরবো, সেখানে মানি স্টিল পাবো। এই তো দেখতে পাবে আগেই ঘুরতে হবে এখানে মানি স্টিলের জন্য। চালানটা একবার দেখে নিই কি আছে, মানি স্টিলই আছে। তো চালানে মানি স্টিলই আছে। তো চলো এখান থেকে দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওই একটুকু আগে ডান দিকে সব গাড়িগুলোকে ডান দিকে ঘুরছে, তাহলে মানি স্টিলের কয়লাটা আয়রনটা দুটোই মানি স্টিলই যাচ্ছে মনে হয়। তো দেখো তোমার তো ওই গাড়িগুলো সব ডান দিকে ঘুরছে, তো আমিও ডান দিকে ঘুরতে হবে আমাকেও। তো চলো তাহলে তো ভালোই জাম পাবো, কারণ দুটো আয়রন একসাথে, দুটো একই জায়গার মাল আছে যখন, তাহলে ভালোই জাম হবে তোমার। তো এইখান থেকে দেখো ডান দিকে বেটে তোমার মানি স্টিল। তো এখানে সব গাড়িগুলো ঢুকছে, কয়লার গাড়িগুলোও ঢুকছে, আমাদেরও ঢুকতে হবে এইদিকেই। তো চলো দেখো সামনে বোর্ডও দেওয়া আছে মানি স্টিলের, তো এখানেই ঢুকতে হবে আমাদেরকে মানি স্টিল ফ্যাক্টরি। দেখো লেখা আছে মানি স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড। চলো এখন এইদিকেই ঢুকি, কারণ আরও কয়লা গাড়িগুলো সব মনে হলো একটা ভারত বেঞ্চ এইদিকে ঢুকলো। ওরা ভারত বেঞ্চগুলো তো কয়লাই লোড নিয়ে আসছে, মানি স্টিলের তো আমাদের ছাড়া আর কাউরি লোড হয়নি। তো চলো দেখি তাহলে, এখন সব গাড়ি যদি এখানকে আসে তাহলে সে জাম তো পাবোই। আর জাম তাহলে যদি থাকে এমনিতে একটা বেঁচে গেলো এখানকে ঢুকতেই, তাহলে এখনও গেটে ধরো এন্ট্রি করারও জাম থাকবে। এন্ট্রি মানে সেরকম এন্ট্রি করতে হবে না, যেভাবে চালানটা দেখাবো ও এন্ট্রি টাইম লিখে নেবে, চালান নাম্বার লিখে নেবে, বাস। তো চলো এখন গেটের কাছকে চলে এসেছি। মনোজদায় তো সব ঢুকে গেছে, গেটে তো একটা জাম নেই, যা জাম থাকবে মানে কাটাতে। এখানে কয়লাও চলছে, আয়রনও চলছে, দুটো ড্যাক একসাথেই চলছে, মানে জামটা তোমার থাকবেই। তো চলো দেখো ওরা এন্ট্রি করতে যাচ্ছে কয়লা গাড়িগুলো চালানটা নিয়ে। তো আমিও এন্ট্রি করে নিই, খালি কোথায় হচ্ছে কে জানে।
খালি কোথায় হচ্ছে। তো চলো এন্ট্রি করাই আর করাই, তারপর তোমাদের দেখাচ্ছি ঢোকার সময়। তো চলো দেখো এখনই তো আমার এইমাত্র গাড়ি এন্ট্রি হলো, তো এন্ট্রি করে ঢুকছি। তো আমার আগে যে 12 চাকাটা ছিল ওটা কয়লা ছিল না, ওটাও আয়রন। তো চলো ভালো ভালো, ওরা তো ওটো জানে যে কোথায় খালি হবে, ওর পেছন পেছনই যাচ্ছি, কোথায় খালি হবে হবে। তো ভালো হলো। তো মনোজদারে তো ঢুকে গেছে, খালি পয়েন্টে আছে মনোজদা। ফোন করেছিলাম তো বললো এখনো খালি হয়নি, তো মাল ঠেলাঠেলি করছে মনে হয়, খালি করার সেরকম জায়গা নেই মনে হয় যে খালি করবে। তো চলো দেখো এখানে কাটা করতে যাওয়ার এই রাস্তাটা খুব খারাপ। অনেক দিন আগে এসেছিলাম কয়লা খালি করতে, তখনও এরকম ছিল আর এখনও এরকমই আছে। আগে তো আরও খাল ছিল, এখন তাও এরকম মনে হচ্ছে মাটি মাটি দিয়ে লেভেল করেছে। এর কাঁটাটা ঢুকে হোক আগে বাইরে যেখানে খালি হয় ওই সামনেই কাঁটা বাটে, ওখানে লোড গাড়ি, ওখানে খালি গাড়ি, সব ওখানেই কাঁটা হবে। তো এখানে রাস্তাটা একটুকু ঠিক করেছে, খুব ভালো নেই খুব খারাপও নেই, তাও গাড়িটা ঝোল মারছে। তো চলো দেখো গাড়িটা আগে যাচ্ছে, ওর পেছন পেছনই যাচ্ছি, কারণ ও কাঁটাতে বুঝতে পারবো। খালি কর কাঁটাটা তো জানি, আর খালি পয়েন্টটা তো ও যখন যাবে তখন আমি দেখে নেবো যে কোন দিকে যাচ্ছে, খালি করছে না করছে। তো চলো এখন যাই কাঁটাকে, তোমাদেরকে দেখাচ্ছি। এই রাস্তাটা দেখো কত খারাপ। তো এখানে তো 1-1:30 বেজে গেলো, খালি করে বেরোতে আর করতে মনে হচ্ছে 2টো বেজে যাবে। 2টো মনে হয় তাকে ফোনও করলাম, বলছে না এখন 2টো বেজে গেছে, আসতে হয়ে যাবো, এখানে বাইরে ঘুমিয়ে যাবো, কারণ 2টো যদি বেজে যায়, এখানে 2টো বেজে গেলো বেরোতে। তা আবার যদি আরেকটি লোড করতে যাই, যেতে 3-1 ঘন্টা লাগবে, 3টে লোড করতে, 3:30 4টে নিয়ে আসবো। ওভারলোড গাড়িটা কোথাও দাঁড়িয়ে করে যে ঘুমাবো তাও না, গাড়ি এদিকে নিয়ে আসতে হবে, তারপর ঘুমাবো। তো ভোর 5টা যদি বেজে যায় ঘুম, আর এই ঠান্ডাকালে দিন ঘুমের ঘুরে গাড়ি চালানোটা রিস্ক হবে। আর ওভারলোড গাড়ি বুঝতে পারছো, তো একটুকু যদি চোখ লেগে যায় তাহলে বাস কী যে হবে কেউ জানি না, না গাড়ি খুঁজে পাবে না আমাকে খুঁজে পাবে, যদি এনেছে এরকম কিছু হয়ে যায়। তো চলো এখানেই দেখো, এখান থেকে বাঁ দিকে কাঁটাটা সামনেই, তারপর খালি পয়েন্ট কোথায় আছে দেখতে, কোন দিকে খালি হচ্ছে আপনি দেখতে পাবো, গাড়িগুলো যারা যাবে। তো সেরকম জাম নেই, আয়রন গাড়ি অত বেশি চলেনি, কয়লাতে বেশি চলছে, আয়রনে খুব কমই গাড়ি চলছে। তো চলো দেখো এখানে কাঁটাতে লাইন লেগেছে, ওর পেছনে 12 চাকাটার পেছনে লাইন লাগাবো। তো চলো এখান থেকে কাঁটা করে বেরোই, খালি পয়েন্টকে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখো কাঁটা থেকে নেমে পড়ে এখন আমি ওদের থেকে আবার ঘুরে চলে এসেছি এদিকে, ওখানে ঘোরার রাস্তাটা প্রচণ্ড খারাপ। তো চলো দেখো ওইদিকে আরও খালি করে আসছে, ওখানে ওইটা টেলারটা বেটে, তারপর হবে মনোজদার খালি মনে হয়, ওখানে কোনো খালি করার জায়গা মনে হয় কম আছে, সেরকম জায়গা নেই, মেশিনে করে ঠিলছে আর খালি হচ্ছে মনে হয়, ওই জন্য এত লেট হচ্ছে। কারণ মনোজদা এখনও খালি করে বেরোয়নি, মনোজদা আমার একটা গাড়ির আগেই ঢুকেছে মনে হয়, 12 চাকাটার আগেই ঢুকবে মনোজদা। তো চলো টেলারটা আসছে, এখন টেলারটার জন্য দাঁড়িয়ে থেকে টেলারটা পেরোক, তারপর আমি বাড়াতে পাবো। আর খালি পয়েন্ট জাম আছে ধরো, তো সামনে খালি হচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে যে কোথায় খালি হচ্ছে। তো টেলারটা দেখো কত আস্তে আস্তে আসছে, 22 চাকা টেলার, কোনো লোকাল মালিকের হবে, কারণ রোহিত ননিয়ার টেলার নেই, ও শুধু ভারত বেঞ্জের থাকে, যদি বা টেলার নিত তো ভারত বেঞ্জে টেলার নিত, যে ভারত বেঞ্জের মর্ম বুঝে নেবে, তো আর অন্য কোনো গাড়িই নেবে না ভারত বেঞ্জ ছাড়া। তো রোহিত ননিয়া যেমন যতগুলো গাড়ি আছে সব ভারত বেঞ্জ, 12 চাকা আর 16 চাকা, আর অন্য কোনো টাটা মাটা কিছুই নেই আমাদের কোম্পানির। যদি পুরাতন কিছু টাটা আছে, বাকি সব 10 চাকা 12 চাকা 16 চাকা ভারত বেঞ্জ আমাদের কোম্পানিতেও। ও তোমাদের 20-30টা মতন টাটা আছে পুরাতনবেলা। কোন দিকে রাস্তাটা ঘুরে যাচ্ছে না এদিকে সোজায় যাচ্ছে, ওটাই তো বুঝতে পারছি না রাস্তাটা। চলো দেখি এখন রাস্তাটা কোন হয়ে যাচ্ছে, এইদিক হয়ে রাস্তা রয়েছে, এদিক হয়ে যাবে মনে হয়। তো চলো দেখি এখন খালি পয়েন্ট অব্দি এই রাস্তাতে যাই। দেখো এই রাস্তা ওটাই এরকম মাটির রাস্তা, তো মনোজদারটা এবারে খালি করতে লাগাবে পয়েন্টে, তারপর 12 চাকাটা, তারপর আমি। চলো মনোজদার অ্যাক্টিভ করেই বেরিয়ে যাবো, বেশি লেট হবে না, বাইরে দাঁড়িয়ে সব ঘুমাবো এখন। রাস্তাটা যা লোড আছে, মাটির রাস্তা ভয়ই লাগছে, যদি বসে যায় তো বাস আর উঠাতাম হয় না। চলো দেখো খালি পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। তো এইখানে যে সেটগুলো দেখতে পাচ্ছ, এই সেটগুলোতে কয়লা খালি করে গেছি অনেক দিন আগে, আমার যখন 10 টাকা চালাতাম তখন কয়লা খালি করেছি, এখন অনেক দিন পরই আসছি। তো চলো 12 টাকাটা ওখানে সেখানে লাগিয়ে দিল, কিন্তু আমাদের তো লাগা
চলো দেখো কোনো রকম করে খালি করলাম, কারণ তোমার খালি করতে প্রবলেম হচ্ছে, খালি করার জায়গা একদম ভালো নেই, গাড়ি বসছে আর গাড়ি টেপার হচ্ছে। তো জানো তো এখন 16 চাকা নতুন সব সেন্সারওয়ালা গাড়ি, যেখানে অল্প টেপার হয়েছে না, গাড়ি কোনো মতে জ্বালা উঠবে না, আর এদেরও কিছু বলার নেই। তো গাড়িটা অনেকক্ষণ থেকে এধার ওধার করে লেভেল জায়গাতে দেখে খালি করলাম। আমার গাড়িটাও মনোজদার গাড়িটাও, তো দুজনা মনোজদার গাড়িটা দেখে দিলাম, মনোজদা আমার গাড়িটা দেখে দিল, দুটো গাড়ি খালি করে বেরোচ্ছি। তো মনোজদা আগে বেরোলো, আমার গাড়িটা লেভেলে যাই করিয়ে পরে মনোজদা বেরিয়ে গেছে, কাঁটাটা চাপাচ্ছে, কাঁটা করছে, আর আমি এইমাত্র তোমার খালি করে বেরোচ্ছি, কারণ আমার তো লেভেলে লাগালাম আর বললাম অনেকক্ষণ থেকে ইধার ওধার করতে হলো, কারণ জায়গা একদম খারাপ বলতে গেলেই বলা চলে। গাড়ি বসছে পর্যন্ত, জায়গাটা টেপা ঢাল আয়রন খালি করার কত মাল আছে, 65 টন মাল আছে, ডালা যদি একটুকু টেপারে ডালা উঠিয়ে দিই তো গাড়ি সঙ্গে সঙ্গে পাল্টি হয়ে যাবে। তো এই সকল ব্যাপারে বহুত ধ্যান দিয়ে খালি করা দরকার। আর এটা এখন তো নতুন 16 চাকা সব ভারত বেঞ্জ যত আছে টাটা কি করেছে না করেছে জানি না, ভারত বেঞ্জে যত 16 চাকারে যা নেবে সব সেন্সারওয়ালা, টেপারে ডালা কোনো মতেই উঠবে না। তো যতই চেষ্টা করে একটুকু টেপার হয়ে গেছে টাটা। তো চলো দেখো, আমরা রাতে বেলাতে এখানে মান স্টেলে ঘুমাচ্ছিলাম, তো এইমাত্র সকাল 7টার সময় উঠলাম। তো এখন উঠে পরে দেখি ফোন করবো, কোথায় বলছে না বলছে দেখি। তো চলো এই ভিডিওটা বড় না করে ভিডিওটা করে দিচ্ছি এখানে শেষ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে।